সামনেই 2026-এর বিধানসভা নির্বাচন। তার আগে রায়গঞ্জ ব্লকের 6 নম্বর রামপুর অঞ্চলে শুরু হলো দলবদলের খেলা। রবিবার বিজেপি পরিচালিত এই পঞ্চায়েতের উপপ্রধান ফুলমণি মার্ডি সহ 7 জন বিজেপি সদস্য যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগারওয়াল, রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন সহ স্থানীয় নেতৃত্ব। খুব দ্রুত এই গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের অধীনে আসবে বলে আশাবাদী দলীয় নেতৃত্ব। প্রসঙ্গত, 6 নম্বর রামপুর গ্রাম পঞ্চায়েতের মোট আসন সংখ্যা 26টি। বিগত পঞ্চায়েত নির্বাচনের সময় এই গ্রাম পঞ্চায়েতে বিজেপি পেয়েছিল 20টি আসন, তৃণমূল কংগ্রেস পেয়েছিল 4টি আসন এবং জোট পেয়েছিল 2টি আসন। দলবদলের পর এই গ্রাম পঞ্চায়েতে বিজেপির সদস্য সংখ্যা কমে হলো 13 জন, তৃণমূলের সদস্য সংখ্যা বেড়ে হলো 11 জন। জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগারওয়াল জানিয়েছেন, রবিবার এই গ্রাম পঞ্চায়েতের অধীনে 3টি কর্মসূচি ছিল: কার্যালয় উদ্বোধন, রক্তদান শিবির এবং দলবদল কর্মসূচি। দলবদল কর্মসূচিতে বিজেপির উপপ্রধান সহ 7 জন সদস্য তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। এছাড়াও জগদীশপুর গ্রাম পঞ্চায়েতের কংগ্রেসের একজন সদস্য তৃণমূলে যোগদান করেছেন। আসন্ন লড়াইয়ে সকলকে ঐক্যবদ্ধভাবে ময়দানে নামার বার্তা দিয়েছেন জেলা সভাপতি। এখানে আমরা 3টা কর্মসূচি গ্রহণ করেছিলাম। একটা ছিল রামপুর অঞ্চলের এখানে আমাদের অফিস কার্যালয়ের উদ্বোধন হলো, পাশাপাশি একটা রক্তদান শিবিরের আয়োজন করেছি এবং এই যোগদান কর্মসূচি ছিল। এই যোগদান কর্মসূচিতে আমার পাশেই দাঁড়িয়ে আছেন রামপুর পঞ্চায়েতের উপপ্রধান ফুলমণি মার্ডি, উনি যোগদান করেছেন। আষাঢ়ী বর্মন, প্রদীপ বর্মন, জিতেন বর্মন, ছোটেলাল বর্মন, যোগিতা মোদি এবং ভুট্টো বর্মন। এর মধ্যে যোগিতা মোদি এবং ভুট্টো বর্মন এরা হলো গ্রাম পঞ্চায়েতের সদস্য, ফুলমণি মার্ডি হলো উপপ্রধান এবং সঞ্চালক। যে আষাঢ়ী বর্মন, প্রদীপ বর্মন, জিতেন বর্মন, ছোটেলাল বর্মন এরা হলো সঞ্চালক। এই 7 জন লোক বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। আর একজন কংগ্রেস থেকে যোগদান করেছেন জগদীশপুরের স্মিতা মুন্ডা, ইনি জগদীশপুর থেকে যোগদান করেছেন। আরও কিছু বিজেপির মেম্বার আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। আগামী দিনে রামপুর পঞ্চায়েতটাও তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত হবে। আজকে যারা যোগদান করেছেন সবাইকেই আমি জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অনেক অভিনন্দন জানাচ্ছি। আমাদের দল থেকে একটা কর্মসূচি দেওয়া হয়েছে বাড়ি বাড়ি গিয়ে ভোটার লিস্টে যাচাই করা। তো সেই হিসাবে এখানে অঞ্চল প্রেসিডেন্ট আছেন আমাদের তিলক সরকার, ওনাকে আমি বলেছি যে বাড়ি বাড়ি গিয়ে ভোটার লিস্টটা নিয়ে কার ভোটার লিস্টে নাম ওঠেনি সেটা দেখতে হবে। যদি কেউ বাইরের লোকের নাম যদি ভোটার লিস্টে উঠে থাকে তার জন্য যা যা করণীয় আমাদের 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর যে ফর্মুলা আছে সেগুলো ফর্ম দিয়ে 6 নম্বরটা ইনক্লুশন আছে, 7 নম্বর ফর্মে আমরা যারা এক্সক্লুশন যাকে করতে চাই সেটা আছে, 8 নম্বর ফর্ম আছে। এই 3 রকমের ফর্ম আছে, এগুলো নিয়ে যা কাজ করার করবেন। কিন্তু যারা আজকে যোগদান করেছেন তাকে আমি জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অনেক অভিনন্দন জানাচ্ছি। আজ থেকে ওনারা আমাদের তৃণমূল কংগ্রেসের দলেরই ওনারা সদস্য হয়ে গেলেন। ওনারা সবসময় যেরকম আমাদের আরও তৃণমূল কংগ্রেসের এখানে যারা আছেন মেম্বাররা, ওনাদের মতোই ওনাদের যে কোনো সুবিধা অসুবিধায় ওনাদের সবসময় আমরা পাশে থাকবো। রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন জানিয়েছেন, এই গ্রাম পঞ্চায়েতের আরো কয়েকজন সদস্য তৃণমূল কংগ্রেসের সঙ্গে যোগাযোগ করেছেন। সেই অনুসারে খুব দ্রুত পঞ্চায়েত তৃণমূলের দখলে আসবে। প্রধানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে, তদন্ত করে অভিযোগ প্রমাণিত হলে শাস্তি হবে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা পশ্চিমবঙ্গে যেভাবে উন্নয়ন করে চলেছেন, এই উন্নয়নের তাগিদে বিজেপির যারা মেম্বার ছিল এবং কংগ্রেসের যারা মেম্বার ছিল এরা বিজেপির সঙ্গে থেকে মানুষের কাজ করতে পারছে না। আগামী দিনে যেন মানুষের কাজ করতে পারেন, কারণ এরা যেহেতু জনপ্রতিনিধি, মানুষের জন্য কাজ করতে পারে, তার জন্য বিজেপি এবং কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করলেন। শুধু আজকে যারা যোগদান করলেন তাই না, আরও 4 জন মেম্বার আমাদের সঙ্গে অলরেডি যোগাযোগ করেছেন। আমরা পরবর্তীতে ওই 4 জন মেম্বারকেও যোগদান করাবো এবং বর্তমান যে প্রধান আছে এনার বিরুদ্ধে অনেক এলিগেশন আছে, এনাকে আমরা সময় হলে পদ থেকে সরাবো। যোগদানকারী রামপুরের উপপ্রধান ফুলমণি মার্ডি জানিয়েছেন, বিজেপির টিকিটে জয়লাভের পর তিনি উপপ্রধান পদ পেলেও তাকে এক প্রকার কোণঠাসা করে রাখা হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে অনুপ্রাণিত হয়ে তিনি যোগদান করেছেন তৃণমূলে। আমি আগে 5 বছর ছিলাম, 5 বছর থাকার পরে এবারও আমি দাঁড়ালাম ভোটে, আবার জিতলাম, প্রধান হয়েছি। কিন্তু আমি দেখছি যে আমার দলে থাকে যে আমাকে যে দলের লোকগুলো আমাকে যে দাম দিচ্ছে না, আমি বুঝতে পারছি যে আমি ওদের কাছে এত নিরুপায় হয়ে গেছি যে আমি আর কিছু করতে পারছি না। ওরা আমাকে যে এত অসহায়ভাবে দেখছে
আমি নিজেও আর কি খারাপ হয়ে গেছি। এবার আমাদের যে পঞ্চায়েতের যখন গঠন হলো তখন আমরা প্রধানকে নিঃস্বার্থভাবে প্রধান করে দিয়েছি আমরা, কিন্তু প্রধান করার পরে প্রধান এখন নিজের স্বার্থটাই দেখছে, আমাদেরকে আর দেখছে না। এবার আমরা দেখছি যে আমরা এখানে থেকে উন্নয়ন করতে পারছি না। এবার আমরা দেখছি যে মমতা দিয়ে এখন ভালো উন্নয়ন করছে, আমরা চাই আমরাও উন্নয়ন করতে চাই, কিন্তু আমরা যে এখন এখন আমার 10 বছর হতে চলছে, যদি করতে না পারি তখন আমার তো নাম নিন্দা হয়ে যাবে। আর কিছু করতে না পারায় এখন আমি চাই কিছু মানুষের জন্য পরিষেবা দিতে। আমি চাইছি যে এখান থেকে পরিষেবা দিতে পারছি না, এখন যদি আমি ওই তৃণমূলে জয়েন করে কিছু করে দিতে পারি, তার জন্য আমার তৃণমূল